নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমি যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমের পায়েস আর আমের সন্দেশ। আমি সেগুলো কিভাবে করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে 4টে আম নিয়েছিলাম, ভালো আম যেগুলো মিষ্টি আম নিয়েছিলাম। সেই আম 4টে আঁটি বাদ দিয়ে আমি আমগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে আমি আমের যে গ্রেভিটা হয় সেটা বের করে নেব, যে কাতটা হয়। আর বন্ধুরা, আমার নতুন নতুন এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছায়। যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। মিক্সিতে আমি আমের কাঠটা বের করে নিয়েছি, নিয়ে কড়াইতে আমি ভালো করে জাল করে নেব। যে আমের যে জল যে ভাবটা থাকে সেটা না ভালো করে কড়াইতে তার সঙ্গে একটু চিনি দেব, দিয়ে খুব ভালো করে আমি একটু আমটা জাল করে নেব। এই চিনি দিয়ে আমটা না জাল করে নিলে এটা শুধুই খেতে খুব ভালো লাগে, এর সাথে আর কিছু লাগে না। আমটা আমার জাল করা হয়ে গিয়েছে। এবার বাটিতে না আমি অর্ধেকটা তুলে রাখবো, অর্ধেকটা আমি তুলে রাখবো। অর্ধেকটা আমি তুলে রেখেছি। আর আমি 500 করে যে দুধের প্যাকেট হয় না, দুধের প্যাকেট আমি ছানা করে ছানা করে রেখেছিলাম। সেই দুটো দুধ জাল দিয়ে ছানা করে রেখেছিলাম। আর ওই যে আমের কাঠটা ছিল না, আমের কাঠটাইতে আমি একটা ছোট বাটির 1 বাটির মতন আমি গুঁড়ো দুধ আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর যে ছানাটা করেছিলাম, আমি 1 কিলো দুধের যে ছানাটা করেছিলাম সেই ছানাটা ভালো করে চটকে নেব, ভালো করে চটকিয়ে নেব। ওটা চটকিয়ে একদম মিহি করে নেব আমের সন্দেশ করার জন্য। আমি প্রথমে আমটা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে পাক করে নিয়েছি, এবার ছানাটা দিয়েও খুব ভালো করে আমি পাক করে নেব। খুব ভালোভাবে পাক করে নেব। আর এই সন্দেশটা এত দুর্দান্ত খেতে হয় আমের এই সন্দেশ। অবশ্যই বাড়িতে এই আমের সিজনে এই আমের সন্দেশটা অবশ্যই ট্রাই করবেন। অপূর্ব অনবদ্য টেস্ট হয়, অনবদ্য। দোকান থেকে তখন কিনতে আর ইচ্ছা হবে না, গ্যারান্টি দিয়েই বলতে পারি এটা। আমার সন্দেশের পাকটা প্রায় হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর পাকটা হয়েছে, একদম খুন্তি থেকে পুরো ছেড়ে যাচ্ছে। আমার পাকটা হয়ে গিয়েছে, তুলে নেব একটা পাত্রে। প্রচণ্ড গরম তো এক্ষুনি হাত দেব না। একটু না হাতের সাথে না ঘি মিশিয়ে নিয়েছি, ঘি মিশিয়ে নিয়ে আর ওইটা আরেকটু ভালো করে মাখিয়ে নেব, সমান করে নেব। কারণ এবড়ো খেবড়ো হয়ে আছে, ভালো করে সন্দেশের শেপ দিতে হবে, তো সেজন্য একটু সমান করে নেব। খুন্তির সাহায্যেও শেপটা করে নেব। এবার আমি একটা পাত্রে, তাতে আমি সন্দেশের শেপ দেব বলে সেই পাত্রেতে ঘি মাখিয়ে নিলাম। একটা প্লেটেতে ঘি মাখিয়ে নিয়েছি, এবার তাতে আমি ওই সন্দেশের পাকটা দেবো। প্রচণ্ড গরম তো আমি হাত দিতে পারছি না, অসুবিধা হচ্ছিল।
আমি সন্দেশের শেপ দেবো বলে সুন্দর করে আমি একটা শেপ দেবো বলে সমান করে নিয়েছি খুন্তির সাহায্যে। কি সুন্দর হয়েছে, আমি ভয়েস দিতে দিতেই আমার জিভে জল এসে যাচ্ছে, এত সুন্দর সন্দেশটা হয়েছিল, খুব সুন্দর হয়েছে। এবারে আমি আম দিয়ে পায়েস করব। আম দিয়ে পায়েসটা করার জন্য আমি কড়াইতে চালটা ধুয়ে একবার ঘি দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার তাতে জল দিয়ে দেব। চালটা ধুয়ে একটু রেখেছিলাম 10-15 মিনিট, রেখে তারপর কড়াইতে আমি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিয়েছিলাম। জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে যখন সিদ্ধ হয়ে গেছে তখনই আমি দুধ দিয়েছি। দুধটা এখানটা আমি যেটা ব্যবহার করছি সেটা রেড কাউয়ে, যে ফুল ফ্যাটের যে রেড কাউয়ে যে দুধটা থাকে সেই দুধটাই আমি খুব ঘন করে জাল করে নিয়েছিলাম আগে, আর সেই দুধটাই পায়েসে আমি দিয়েছি। আর আমের যে কাঠটা আমি হাফ তুলে রেখেছিলাম না একটা পাত্রে, সেই তার থেকে আমি আমটা এবারও দিয়ে দেবো, কারণ ফুটে গিয়েছে সমস্তটা। ফুটে যাওয়ার পরে আমি আমের কাঠটা, দুধ আর যে চালটা পায়েসের চাল ভালো করে জাল করে নেব পায়েসের জন্য। এই আম দিয়ে পায়েসটা না আমার বাড়িতে বাচ্চা থেকে সবাই এত ভালোবাসে, কি বলবো, খুব ভালোবাসে। এই রেসিপিগুলো অবশ্যই বাড়িতে এই আমের সিজনে একবার হলেও ট্রাই করবেন, এত সুন্দর টেস্ট হয়, অনবদ্য টেস্ট হয়, কি বলবো। এবারে আমি চিনিটাও দিয়ে দেব পায়েসে। খুব বেশি সময় লাগে না, কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়। এবার স্বাদ মতন সব চিনি দিয়ে দেবেন, যে যেমন মিষ্টি খাবে মিষ্টিটা দিয়ে দেবেন। আর কালারটা হয়েছে আমের পায়েসের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। আর আমি ওপর থেকে এবার একটু পাউডার দুধ ছড়িয়ে দেব। আর আমি ঘিটা ওপর থেকে দেবো না, কারণ কি বলতো, ঘিটা দিলে না ঘিয়ের একটা সেন্ট হয়ে যাবে, কারণ এখানটা আম দিয়ে করেছি, আমের ফ্লেভারটা পাবো না। ওই কারণে আমি যখন চালটা ধুয়ে যখন কড়াইতে দিই তখন আমি একটু ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে আমি চালটা একটু করে নাড়াচাড়া করে নিয়েছি। ঘিটা লাস্টে আমি পাউডার দুধ দিয়েছি, দিয়ে নামিয়ে নেব, একটা পাত্রে তুলে নেব আমি পায়েসটা। দেখুন কত সুন্দর হয়েছে পায়েসটা, খুব সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর কালারটা এসেছে, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর আমের একটা সেন্ট পাওয়া যাবে। এবার আমি একটু কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে নেব, সাজিয়ে নেব। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই রেসিপিগুলো কেমন হয়েছে, অবশ্যই করে জানাবেন। আমি যদি এই রেসিপি দুটোতে যদি কোনো ভুল করে থাকি তাও আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি তাতে খুবই খুশি হব। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমের পায়েস আর আমের সন্দেশ। এবার সন্দেশটা আমি পিস কেটে নেব, দেখুন কত সুন্দর সন্দেশের পিসগুলো কেটে যাচ্ছে। এই সন্দেশটা যা কড়া পাকের হয়েছে না, আপনারা একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে 1 মাস ধরে খেতে পারবেন। আর বাইরে রাখলে তো 2-3 দিন অবশ্যই রাখা যাবে। এবার আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে ওপর থেকে একটু সাজিয়ে নেব সন্দেশগুলো। সন্দেশের এর কালারটাও কি সুন্দর এসেছে। আর অবশ্যই করে আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। কত সুন্দর হয়েছে।